হ্যালো ফ্রেন্ডস, বৈশাখীস কিচেনে সবাইকে স্বাগত জানাই। এখন তো বসন্তকাল, কুলের সিজন, তাই এখন একটু যদি কুল কিনে, গরম সামনেই আসছে, সেই গরমকালের জন্য যদি একটু আচার বানিয়ে রাখি কেমন হয়। গরমকালের দুপুরে তাহলে আমেজ করে খাওয়া যাবে। আচার বানানোর জন্য আমি 5 কেজি টোপা কুল কিনে আগে ভালো করে সেটাকে রোদে শুকাতে দিলাম। 5 কেজি কুলের আচার বানাতে আমি যে মশলাগুলো নিয়েছি সেগুলো হলো রাঁধুনি, ধনে, জোয়ান, মৌরি, কালো জিরে, সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, সর্ষে, এগুলো সব কিছুই 50 গ্রাম পরিমাণে আমি নিয়েছি। মশলাগুলোকে আমি হালকা গরম করে মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলাগুলোকে এবার আমি একে একে হালকা গরম করে নেব। একে একে আমি সব মশলাগুলোকে দিয়ে দিলাম। এবার হালকা করে আমি ভেজে নেব। কি সুন্দর মশলার গন্ধ বেরিয়েছে। মশলাগুলোকে হালকা করে গরম করবার পর এরকম দেখতে লাগবে। এবার এই মশলাগুলোকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। কড়াইটা এবার একটু গরম করে নেব, তারপরে আমি তার মধ্যে তেল দেবো। কুলের আচারে কম তেল লাগে, তাই আমি 250 গ্রাম মতন তেল নিয়েছি। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। এবার তেল গরম হয়ে এসছে। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে প্রথমে কুল ছাড়বো। একে একে কুলগুলোকে দিয়ে দেবো। কম আঁচ করে আমি কুলগুলোকে এবার তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলে কুল দিলে কুল ফাটতে থাকে, তো আঁচ কমিয়ে দিয়ে কুলগুলি সাবধানে দেবেন। কুল দেওয়ার পর আমি কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম, তারপরে আবারও কিছুটা কুল দিয়ে দিলাম। এইভাবে এটা নাড়তেই থাকবো। এর থেকে যতক্ষণ না রস বেরিয়ে আসে, ওটা শেষের দিকে আমি মশলা দেব, আর চিনিটা লাস্টের দিকে দেবো। এবার কুলের মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দিলাম স্বাদ মতন। নুন দিলে কুলটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব, মিশিয়ে নেব। নাড়তে নাড়তে আমি কুলগুলোকে এইভাবে ভেঙে দিলাম, যাতে তাড়াতাড়ি ঘেটে যায়। আর ক্রমাগত আমি নাড়িয়েই যাচ্ছি, কারণ এটা খেয়াল রাখতে হবে যাতে নিচে না লেগে যায়। নাড়তে নাড়তে কুলটা এইরকম অবস্থায় এসছে, প্রায় ঘেটে গেছে। এবার আমি এর সঙ্গে চিনি দেব। এর মধ্যে আমি চিনি দেব। চিনিটা যে যার স্বাদ মতন দেবেন। যারা বেশি চিনি খান তাহলে একটু বেশি পরিমাণে দিতে পারেন। আমি একটু চিনি কম খাই, তাই একটু কম পরিমাণে দেব। তবে চিনিটা যদি একটু বেশি দেন তাহলে পাকটা ভালো হবে, এবং পাক ভালো হলে এবার আচারটাও বেশি দিন থাকবে। আমি কোনো প্রিজারভেটিভ অ্যাড করিনি এর মধ্যে। স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কোনো জিনিসই এর মধ্যে আমি অ্যাড করছি না। আর এটা আমার প্রতি বছরই বানাই আমি এই আচার। আমার 1 বছর থাকে, এখনও গত বছরের আচার এখনও রয়েছে। এবার আমি চিনিটাকে আমি দিয়ে দিচ্ছি। 5 কেজি আচারে আমি 200 গ্রাম মতন চিনি দিলাম। আপনারা যদি মনে করেন আর একটু মিষ্টি খাবেন, তারপরে কুলের উপরও নির্ভর করে কুলটা কীরকম টক, সেই অনুযায়ী আপনারা কতটা চিনি দেবেন।
খেতে টকটক ঝালঝাল মিষ্টি মিষ্টি হবে। এবার আমি ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী মিষ্টি দেবেন। আপনার একটুখানি চিনিটা গলে গেলে আপনারা দেখে নেবেন একবার চেখে যে কতটা মিষ্টি হয়েছে, কিন্তু পরে মিষ্টি আর যোগ করলে সেটা ভালো হবে না, তাই প্রথমেই আপনারা একটু দেখে নেবেন। এইভাবে আমি চিনিটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। এর থেকে যে জলটা বেরোবে এটা আপনারা শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এটা যতটা শুকিয়ে যাবে তাহলে আচারটা ভালো হবে, আচারটা তত বেশি ভালো থাকবে অনেক দিন। এবার আঁচটাকে মিডিয়ামে রাখবেন, এইভাবেই নাড়াতে থাকবেন। নাড়াতে নাড়াতে এর জলটা যেটা বেরোচ্ছে সেটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। আঁচটাকে বারবারই আপনারা কমিয়ে বাড়িয়ে নিয়ে করতে হবে। এই অবস্থায় আপনারা চেখে দেখতে পারেন, যদি মনে করেন আর একটু চিনি লাগবে তো অ্যাড করে দেবেন। এবার আমি এরপরে মশলা দেব। মশলা দেওয়ার পরে কিন্তু আর চিনি দেওয়া যাবে না। যেই মশলাগুলো আমি গুঁড়ো করেছিলাম 50 গ্রাম পরিমাণে প্রত্যেকটা মশলা, সেটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। তারপরে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে আমি পুরো মশলাটা মিশিয়ে নিয়েছি। এবার দেখুন কি সুন্দর কালার এসেছে, এটার সুন্দর গন্ধও বেরিয়েছে, যেটা আপনারা পাচ্ছেন না। এইভাবেই নাড়াতে থাকতে হবে। আঁচ কমিয়ে মশলাগুলোকে এইভাবেই মিশিয়ে নিতে হবে। এবার একদম আচার তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাস বন্ধ করে ঠান্ডা করব। কিন্তু এটা মাথায় রাখতে হবে, আমি কোনো ঢাকা চাপা দেবো না, এর মধ্যে কোনো কিছু থালা বা কিছু বাসন দিয়ে রেখে ঢাকা দেবো না, খোলা অবস্থাতেই রাখতে হবে, নইলে ওপর ঘেমে গিয়ে বাসন থেকে জলটা পড়লেই আচার পুরো নষ্ট হয়ে যাবে। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনি কাচের বোতলে আচারটা ভরে নেবেন এবং এটা 1 বছরের জন্য খুব ভালো থাকবে। আর মাঝে সাঝে আপনি এটা রোদে দিতে পারেন। কত সহজেই আচারটা বানিয়ে ফেললাম বাড়িতে। আপনারা এই আচার মেলা থেকে কিনে খান, তার মধ্যে অনেক ধরনের প্রিজারভেটিভ দেওয়া থাকে। তারপরে আপনি বাড়িতে কুল এনে বেছে সেটাকে রোদে শুকিয়ে সুন্দরভাবে বানাতে পারছেন, তার মধ্যে কোনো পোকা থাকছে না। কিন্তু মেলা থেকে যেই আচার কিনি সেইগুলো তো আর সেই সব দেখা হয় না। তার ফলে এই যে সহজ উপায়ে যে আমি বাড়িতে যে আচারটা বানালাম, এটা অনেক স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো এবং অনেক দিন সুন্দর থাকেও, আর খেতেও খুব সুস্বাদু হয়। একবার খেয়ে দেখুন, বানিয়ে দেখুন, দেখবেন ভালো লাগবে। আচার তো সবারই প্রিয়।